কি আলতাফ ভাই, দৌড়াইয়া বাজারে গেলা, আবার ফিরে আইলা বাজার থেকে, দেখলাম। কি করুন ভাই, দৌড়াদৌড়ি তো কাম, সারাদিনই তো এই কামই করতে হয়। চাখিবা? না, টাকা পয়সা নাই। আরে আমি খাওয়াইতেছি। এই আলতাফ ভাই, এক কাপ চা দে। তোমার একটা কথা জিগাই, কিন্তু জিগাই তো শরম পাই। কি এমন কথা, আমার জিগাইতে শরম পাইতেছ? না, আমার পোলা সিঙ্গাপুর থাকি, প্রতি মাসে আমার লেগা 10,000 টাকা পাঠায় চাপান খাওয়ার লেগা। তোমার পোলা আকাশ তো এখন বাড়িতে, আকাশকে তোমার দেয় না? শরীফ ভাই খবরদার, সাহস বেড়ে গেছে না? এটা তুমি কি কইলা? আমার পরিবার সম্পর্কে, আমার পোলা সম্পর্কে এসব কথা কওয়ার সাহস তুমি কই পাও? শোনো, তোমার একটা কথা কয়ে দেই, আজকের পর থেকে তোমার এই চা তো দূরের কথা, এক ফোঁটা পানিও কোনদিন খাবো না। আহ, আল্লাহ দে বাসে না, নিজের টাকায় বানানো ঘরে থাকতে পারোস না, থাকস তো ফকিন্নির মতো। আবার পোলার কথা যে গেলে চেত দেখায়, ওই রকম পোলা আমার থাকলে বিষ খাওয়াই মাইরা ভালাইতাম। এই বুইরার এই বাড়ি থেকে বাইর করবি কেমনি? তোমার রাখছি কি জন্য? হ্যাঁ, একটু বুদ্ধি টুদ্ধি দিতে পারো না? দুইটাটা আমার সহ্য হয় না। মনটা সেকেন্ড তোমার ঠিক তোমায় রাখছি। আমি কি তোর বাড়া খাটুন না রে? যে তোরে আমি বুদ্ধি দিম, খালি নিজের মাথা নাই, নিজে একটু বুদ্ধি বাইর করতে পারস না? এটারে মনটা দেখলে চায় সে পাঞ্জাবির পকেটের ভিতরে সাপ ঢুকাই দি, সাপে একটা সবল দিয়ে মাইরা ফেলা। কইছি কেমনি? বাবু ঘুমাই গেছো? না, এমনি ঠেলা দিয়েছিল। কিছু কইবা? ও ভাবলাম তুমি একটা গল্প করি আর কি। বিদেশ থেকে আসছে পরে তো তুমি আমার দিকে একটু ভালো করে দেখলাম না। কইতেছিলাম কি, আমার ঘরতে একটা আল্লাহ দিলে বাচ্চা আছে, ও তো বড় হইতেছে, ওর একটা ভালো স্কুলে ভর্তি করা লাগবো। ও কি এরকম ভাঙা টিনের বাড়ির মধ্যে থাকবো? আমাকে একটা দালান বাড়ি করতে হইব না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, একটা দালান বাড়ি ঠিকই করুন। আর বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না, ওইটা আমার মাথায় আছে।